হ্যালো এভরিবডি, আজকে আমরা কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় এই প্রেজেন্টেশনের 5টি টিপস শিখবো। যে 5টি টিপস যদি আপনি ফলো করেন, আপনার প্রেজেন্টেশন হবে ওয়ান্ডারফুল এন্ড মানুষ আপনার প্রেজেন্টেশন দেখলে সারপ্রাইজড হয়ে যাবে। কারোর দিকে একটানা তাকিয়ে থাকা যাবে না, সেটা ছেলে হোক আর মেয়ে হোক। মেয়ে হইলে তো মামলা খাইছেন, সাথে সাথে একটা আল্লাহু আল্লাহু, এই আল্লাহ আল্লাহ দিয়ে আপনি যে কোনো ভয়েসের খেলা করতে পারেন। আল্লাহ 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 আল্লাহ, একটা বিট আসতেছে এখন না? আল্লাহু 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 আল্লাহ। হ্যালোটাই সুন্দর করে বলেন না, হ্যালো, হাই, হাউ আর ইউ, আই এম ফাইন এন্ড ইউ, হাই এভরিবডি, হ্যালো এভরিবডি, এভরিবডি বলেন, এভরিবডি। Everybody. তবে হাত তোলেন, বলেন হাই এভরিওয়ান, Hi Hi everyone. everyone. হাই এভরিওয়ান, Hi Hi everyone. everyone. হাই এভরিবডি। Hi Hi everybody. everybody. প্রাণবন্ত হলে কেমন মানুষ এনজয় করবে, বুঝবে না, ওর কনফিডেন্স আছে। আপনি পুরো স্টেজ মাতাতে পারবেন, নতুবা মাতবে না। বলেন একটা প্রেজেন্টেশন দিতে একটা প্রেজেন্টেশন দিতে আমরা 5টি জিনিসের উপর ফোকাস করব। আমরা আমরা 5টি জিনিসের উপর কাজ করব। হ্যাঁ, বলেন নাম্বার 1, নাম্বার 1, জেস্টার। জেস্টার, জেস্টার, জেস্চার। জেস্টার মানে হলো অঙ্গভঙ্গি। জেস্টার মানে কি? অঙ্গভঙ্গি। আপনি বললেন আই হ্যাভ আ লিটল কিট। এখন আরেকটা দেখেন, আই হ্যাভ আ লিটল কিট। বলেন সবাই, আই হ্যাভ আ I লিটল I কিট। have I have a little kid. তা এখন আমার কথা বলার সাথে কি আমার অঙ্গভঙ্গিটা মিলছে কিনা? G. জি। হ্যাঁ, আমি যখন স্টেজে যখন আপনি দাঁড়াবেন, যখন এইভাবে কথার সাথে ভাবভঙ্গিগুলো মিলাবেন, হ্যাঁ, যখন এইভাবে মিলিয়ে দিবেন, তখন দেখতে এবং শুনতে ভালো লাগবে। শুনতে। এখানেও দেখেন আমি কি করলাম, জেস্চার করলাম, কি বলছি? দেখতে এবং শুনতে ভালো লাগবে। ঠিক আছে কিনা? এগুলো করলে তখন আপনার প্রতি শ্রোতারা, দর্শকরা আকৃষ্ট হবে, তারা আপনার মধ্যে হারিয়ে যাবে। হারাতে তো বাধ্য আপনি যেগুলো করছেন কথার সাথে। তাহলে প্রথম ব্যাপারটা কি? জেস্চার। আচ্ছা, জেস্চার। জেস্চার, এরপর আসি মুভমেন্ট। এরপর কি? মুভমেন্ট। মুভমেন্ট। ধরেন এটা তো আমি এখন বসে আছি, দেখাতে পারছি না, দাঁড়ালে হয়তো বা দেখাতে পারতাম। যাই হোক, আপনি যখন দাঁড়ালেন, দাঁড়ানোর সিস্টেম আছে, স্টাইল আছে। আপনি কিভাবে দাঁড়াবেন, একটা টিচার যখন সামনে কথা বলবে স্টেজে বা কোনো একটা প্ল্যাটফর্মে বা স্টেজে আপনি পারফরমেন্স করবেন, তখন আপনি কিভাবে হাঁটবেন, হাঁটা কিন্তু শিখতে হয়। হ্যাঁ, আপনি কিভাবে হাঁটবেন, ধরুন এটা ধরেন একটা হোয়াইট বোর্ড। এখন আমি এইভাবে, এই যে এইভাবে আপনাদের সাথে কথা বলছি আর এইভাবে লিখছি, তাহলে এটা সুন্দর। এখন যদি আমি ব্যাক দিয়ে ফেলি, একেবারে ঘুরে দেই, এভাবে ঘুরে আমি লিখতেছি আর কথা বলতেছি, আপনার কাছে এটা ভালো লাগবে না, আর এটা ভালো দেখায় না। আপনার ব্যাক সাইড মানুষ দেখবে, তাহলে ব্যাক সাইড দেখতে কিন্তু ভাল লাগে না। আমি বুঝাইতে পারছি কথাটা? আপনি পুরো ঘুরে গেলেন বোর্ডের দিকে, আপনার ব্যাকটা দেখা যাচ্ছে, স্টুডেন্টরা আপনার ব্যাক সাইড দেখছে, ব্যাক সাইড দেখলে ভালো লাগছে না। আপনি এইভাবে যদি দাঁড়ান, আপনি শ্রোতাদের সাথে কথাও বলতে পারবেন এবং আপনি লিখতেও পারছেন। তাই নয় কি? আপনি যে হাঁটবেন, হাঁটার জন্য আপনি 90 ডিগ্রি খেয়াল করতে হবে। দাঁড়ানোর একটা সিস্টেম আছে, যখন আপনি ধরেন, দাঁড়ানোটা দেখাতে পারছি না, এইভাবে ধর, এই যে এই সিস্টেমে একটু অ্যারো হয়ে ধরেন দাঁড়ালেন, আপনি যখন হাঁটবেন এই দিকে, সামনের দিকে, ওই দিকে, সব দিকে আপনি মুভ করতে পারবেন, সব দিকে। তারপর হলো আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট 3 নম্বর কি? আই কন্ট্যাক্ট। আচ্ছা, আই কন্ট্যাক্ট। এবার ধরেন কথা বলছেন সবার সাথে, এখন তো আমি আপনাদের সাথে অনলাইনে আছি, তারপরও আমি যদি আপনাদের সাথে এইভাবে না তাকাই, আমি যদি ওই দিকে তাকাই দিয়ে কথা বলি, হ্যাঁ, সবাই কথা শুনতে পাচ্ছেন তো, তাই না? হ্যাঁ, কথা শোনেন, ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, অনেক কিছু আপনারা শিখতে পারবেন আজকের ক্লাস থেকে আশা করি। আপনাদেরকে আমি প্রেজেন্টেশন দেওয়া শিখাবো, ঠিক আছে?
দেখেন কেমন লাগতেছে আপনার কাছে। আর এইবার দেখেন, একদম ভালো। ওকে সো আজকে আমরা কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়, এই প্রেজেন্টেশনের 5টি টিপস শিখবো। যে 5টি টিপস যদি আপনি ফলো করেন, আপনার প্রেজেন্টেশন হবে ওয়ান্ডারফুল, এন্ড মানুষ আপনার প্রেজেন্টেশন দেখলে সারপ্রাইজড হয়ে যাবে। এবার কেমন লাগছে? অনেক সুন্দর। ভালো। গুরুত্ব আছে, কথা বলছি আমি আপনার সাথে আর আপনি আমার সাথে। এখন আমি তাকাই না আপনার দিকে, যদি আমি আপনার দিকে না তাকাই কথা বলি, অন্যদিকে তাকাই কথা বলি, আপনি অত গুরুত্ব শুনবেন না। এবং শ্রোতা যখন গুরুত্ব না দিবে তখন আপনার কাছে তো কথা বলতে ভালো লাগবে না। সেজন্য আই কন্টাক্ট লাগবে। আবার এমনটা করা যাবে না, কারোর দিকে একটানা তাকিয়ে থাকা যাবে না। সেটা ছেলে হোক আর মেয়ে হোক। মেয়ে হইলে তো মামলা খাইছেন সাথে সাথে একটা, যে বারবার আমার দিকে তাকায় আর এক নাগাল তাকাই থাকে, ঝামেলা। আবার ছেলে হইলেও আরো বেশি বিপদ হইব, যদি আপনি একটা ছেলের দিকেই তাকায় থাকেন বারবার। যে ছেলে হইয়া ছেলের দিকে এইভাবে তাকায় থাকে, কেমন একটা ব্যাপার না? বিভ্রান্তিকর অবস্থা হয়ে যাবে। তাকানোটা খুব স্বল্প সময়ের জন্য হবে। এটা বুঝাই যাবে না আসলে আপনি কারোর দিকে ওইভাবে তাকাচ্ছেনই না, আপনি চোখ ভুলাবেন শুধু। হ্যাঁ, সবাই মনে করবে আপনি সবার দিকেই তাকাচ্ছেন। Okay, this is the eye contact. Number 4, voice. Number 4 কি? ভয়েস। 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 ভয়েসটা খুব আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, তাই না? যারা কথা বলতে পারে না তারা জানে যে কি অবস্থা। এছাড়াও ভয়েসের জন্য অনেকের আফসোস হয়, কারো কথা শুনতে এত ভালো লাগে, তাই না? মনে হয় শুধু তার কথা শুনি, বলে এরকম আছে না, শুনি যে এই লোকের কথা শুনতে ভাল লাগে, বকা দিলেও কেন জানি ভাল লাগে এই লোকের। আছে কি না? এই যে মানুষ যে মানুষের প্রেমে পড়ে, ফলোয়ার্স হয়, ভালোবাসে যে এত দূর থেকে, কেন? কেন? তার কথা বলার মধ্যে মধু আছে, রস আছে, ভাব রস, এটা বলে কথা বলার ভাব রস থাকবে। আপনার ভয়েসের মধ্যে ভাব রস যদি না থাকে, এবং কণ্ঠস্বর কোথায় কোনটা দিতে হবে, আপস এন্ড ডাউনস হবে, কোথায় কোন ভয়েস দিতে হবে, এটার ব্যালেন্স আপনাকে করতে হবে। ধরেন আমি এখন আপনাদের সাথে কথা বলছি, যে ভয়েসটুকু দিয়ে কথা বলছি ইনাফ আমার মনে হয়। এখন যদি বলে, হ্যাঁ কথা বলছি, শুনছেন আমার কথা, মনোযোগ দিয়ে কথা শুনেন, নতুবা কিন্তু কিছু বুঝবেন না। কথা শোনার পর যদি কিছু না বুঝেন, তাহলে সাথে সাথে আমাকে প্রশ্ন করবেন, কইবেন স্যার একটু মাইক্রোফোনটা একটু দূরে নেন না, আপনি বিরক্ত হয়ে বললে ফেলতে পারেন আমাকে, ঠিক কি না? ভয়েসের একটা ওঠানামার ব্যাপার আছে। ধরেন একটা প্রোগ্রাম করছেন, ওইখানে 200 মানুষ আছে, হঠাৎ করে কারেন্ট চলে গেল, আবারও সেই কারেন্টের কথা, মানে বিদ্যুৎ চলে গেল। সে বিদ্যুৎ যাওয়ার পর আপনি তখন মাইক্রোফোন দিয়ে কথা বলছিলেন, বক্স ছিল সেখানে, তখন আস্তে করে কথা বললেই কিন্তু পুরোটা ক্যাপচার করছিল। এখন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, ধরেন, বা মাইক্রোফোনের সমস্যা, এখন আপনার প্রোগ্রামটা তো হ্যান্ডেল করতে হবে। এখন আপনি কি প্রোগ্রাম বাদ দিয়ে দিবেন? এই ভয়েসের খেলা এবার দেখাতে হবে আপনাকে, তখন ভয়েস রেস করতে হবে। সেটা যদি 10 জন মানুষ থাকে, 10 জনের মাঝে আপনি কতটুকু ভয়েস দিলে 10 জনের জন্য ইনাফ শুনতে, ততটুকু তখন নেবেন। আরো বেশি মানুষ হলে আরো বেশি বাড়াবেন, আরো বেশি মানুষ আরো বেশি বাড়াবেন, আরো বেশি মানুষ আরো ভয়েস বাড়াতে থাকবেন। এই যে এভাবে আপনার ভয়েসের ওঠানামা করবে। বুঝতে পেরেছেন তো? না? তাহলে ভয়েস খুবই গুরুত্বপূর্ণ। এবং এখন যে আমি কথা বলছি, এই কথা বলারও একটা, হ্যাঁ, আমাদের কি করতে হবে, তারতম্য বজায় রাখতে হবে, যে কতটুকু ভয়েস দিলে, এই যে অনলাইন ক্লাস আমি করছি, কতটুকু দিলে আসলে শ্রুতিমধুর হবে, আপনার কানে বাজবে না। কারণ আপনি 1 ঘন্টা 10 মিনিট আমার সাথে থাকবেন, বা 1.5 ঘন্টা সময় থাকবেন, এতক্ষণ যদি চিল্লা চিল্লি করি আপনার কানের সামনে, আপনার ভালো লাগবে না। দিস ইজ দ্য ম্যাটার। সো এই ভয়েসের জন্য অনেক কাজ আছে, এবং ভয়েস আর্টিস্টও করে এখন, দেখবেন, হ্যাঁ, কত সুন্দর। ও কি টান মারে দেখবেন, আল্লাহু আল্লাহু, এই আল্লাহ আল্লাহ দিয়ে আপনি যে কোনো ভয়েসের খেলা করতে পারেন। আল্লাহ 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 আল্লাহ, একটা বিট আসতেছে এখন, না? আল্লাহু 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 আল্লাহ, বলো আল্লাহু 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। এরকম শোনেন না? শুধু আল্লাহ শব্দই কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু তারা করছে। হ্যাঁ, ফাইনাল হচ্ছে ড্রেস আপ। হ্যাঁ, ড্রেস আপ অর্থাৎ আমরা
কি ধরনের পারফরমেন্স করব আজকে, সেই পারফরমেন্সের উপর কি বিষয়ের উপর আসলে করব, সেই বিষয়ের উপর খেয়াল রেখে আমরা ওই পোশাকটা পরিধান করি। হ্যাঁ, এই পারফরমেন্সটা আমাদের আসলে এখন মানে সব সময় একই ধরনের হয়ে যাচ্ছে। আর আমরা বাঙালিরা সবচেয়ে বেশি মানে 1 নম্বরের মধ্যে রাখি হচ্ছে ড্রেস আপ। বাকিগুলা থাকুক বা না থাকুক, মাগার সে দুই কথা বলতে পারুক বা না পারুক, প্রেজেন্টেশন আজকে খুব মারাত্মক টাইট ফিট স্যুট প্যান্ট কোট পয়রা যায়া। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আই উড লাইক টু সে সামথিং। মানে শেষ করে দিল, একেবারে বিনাশ করে লাইছে। দেখেন এত স্মার্ট ছেলেটা আসলো সামনে। আয়শা, ভার্সিটিতে তাই হয়। হ্যাঁ হয় না? আমি জানি তো, সবাই প্রেজেন্টেশন আগে দিতে গেলে আগে মানে ড্রেস আপ ঠিক করে, তারপরে কিছুই বলতে পারে না। এই বিষয়টা এরকম না, আসলে সব ঠিক করার পরে এটা দরকার ছিল। অর্থাৎ ড্রেস আপটার একটু সেন্স নিলেই হবে। আমাদের ড্রেস আপ আমরা সবসময় রেডি থাকে আমাদের। সো কোন প্রোগ্রামের জন্য পড়ছি সেটার সাথে মিলিয়ে আমরা ড্রেস আপটা পরে নিব, এটা হচ্ছে সর্বশেষ। আর সেটা আমরা কি করি, একেবারে শুরুতেই প্রাধান্য দেই। সো এদিকে একটু খেয়াল রাখা, এবং আমরা কোন প্রোগ্রামে যাচ্ছি বা কোথায় আমি পারফরমেন্সটা করব, সেই পারফরমেন্সে ধরেন আমরা কথার কথা ধরেন একটা রমজান মাসে আপনাকে কোথাও দাওয়াত দিল বা একটা টিভি চ্যানেলে আপনাকে দাওয়াত দিল, নিশ্চয়ই আমি আপনি ধরেন একটা টি শার্ট আর একটা জিন্স টাইট টু প্যান্ট আর জুতা পরে একটা সানগ্লাস লাগায় যাব না। যদিও এটা সবসময় করি আমি, দেখেন আপনার আমার মধ্যে অটোমেটিক চলে আসে একটা পাঞ্জাবি পরে যাবো আজকে। তো এটা আমাদের মোটামুটি একটু ড্রেস আপের সেন্স আছে আমি মনে করি। তারপর একটু দেখে বুঝে শুনে একটু করলে হয়ে গেল। সেই 5টা জিনিসের উপর যদি ফোকাস করে আপনি প্রেজেন্টেশন দিতে পারেন, আপনার ইউনিভার্সিটিতে হোক, ইন্টারভিউ ভাইবা বোর্ডে হোক, যে কোনো জায়গায় হোক, আপনি মানে 10-এ 10। এবং আমি 10-এ 10 পেয়েছি আমার ইউনিভার্সিটিতে, আর একজনও পায় নাই। আউট অফ আলহামদুলিল্লাহ, 10-এ, মাশাআল্লাহ। আউট অফ 10-এর 10 কেউ পায় নাই। ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীও ছিল তখন। আমি তখন নতুন নতুন ইংলিশ শিখি, আমিও তো বিষয়গুলো শিখেছি তাই না, এই সবগুলো জিনিস শিখেছি। তখন আমি কাজে লাগিয়েছি। যে হারুনকে তারা গ্রুপেই নেয় নাই, গ্রুপে নেয় নাই সদস্য হিসেবে, তাকে লিডার হিসেবে বানায় রাখতে পারে শুধু। তাহলে এটা কি যে কথা বলা প্রেজেন্টেশন, এর উপর কিসের কথা বলতাম, ইংলিশের উপর দক্ষতা, অর্থাৎ ইংলিশ স্কিলটা আমি নিয়ে নিয়েছি। দিস ইজ দ্য ম্যাটার। ইফ ইউ হ্যাভ দিস স্কিল, ইউর ভ্যালিউ will be increasing day by day in every sector, in your job position, in international business, if you visit any countries, সব জায়গায়